আর্জেন্টিনা জিতেছে ৩ গোল করে। আমাদের সাথে যুক্ত আছেন বিপ্লব ভট্টাচার্য, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। অনেক ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য যুক্ত হয়েছেন। প্রথমত খেলা কেমন দেখলেন? আর দ্বিতীয়ত যেটি আসলে একটু আলোচনা হয়তো আজকে শুধু বাংলাদেশ না হয়তো সকল গণমাধ্যমেই আলোচনা হবে যে খেলার রেফারির যে কাজ সেটি নিয়ে খুব সম্ভবত। এটি নিয়ে এক ধরনের আলোচনা এর মধ্যেই শুরু হয়ে গেছে। আপনার কাছ থেকে যদি আমরা একটু শুনি। আপনাদের আসলে এই ম্যাচটা যদি বলি যে ব্রাজিল হেরে যাওয়ার পরে আরেকটা অঘটনের জন্ম হচ্ছিল। কারণ এই ম্যাচেও যদি আর্জেন্টিনা হেরে যেত হয়তো বাংলাদেশের মানুষের জন্য বিশ্বকাপটা শেষ হয়ে যেত। বিশেষ করে আর্জেন্টাইন সাপোর্টারদের। আমরা জানি যে এই ম্যাচটা প্রায় ৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মিশর এবং অসাধারণ ফুটবল খেলে এগিয়ে ছিল। হ্যাঁ, আর্জেন্টিনাও বেশ কিছু সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি। শুরুতে যদি বলি মেসি পেনাল্টি মিস করেছে। মেসির পেনাল্টি যে মিস করেছে আমার কাছে মনে হয়েছে গিমারেসের মতোই সেই একই জায়গায় শট, একই রকম একদম নরমাল একটি শট ছিল যেখান থেকে সেভ করে দিয়েছে তাদের গোলরক্ষক। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা আ লাস্ট ম্যাচটাও যদি আমরা দেখি কেপ ভার্দের সাথে হারতে ম্যাচটা জিতেছে। তো রেফারিং নিয়ে কথা উঠছে টোটালি এই বিশ্বকাপে আমরা দেখছি যে আর্জেন্টিনা আজকে যে ম্যাচটা খেললো এবং দুঃখজনক যে কিছু ও আ ডিসিশন মেকিং এটা আমাদের কাছেও লেগেছে, খারাপ লেগেছে। আসলে বিশ্বকাপের মঞ্চে যদি এই ধরনের ডিসিশন হয় একটা দলের বিপক্ষে, সো এটা অবশ্যই খুবই দুঃখজনক। আর দিন শেষে আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা লাস্ট পর্যন্ত ট্রাই করেছে গোল বের করার জন্য এবং তারা শেষ পর্যন্ত কামিয়াব হয়েছে। আসলে ডিউ টু কিছু সিচুয়েশন এবং কিছু ডিসিশন এর জন্য খেলোয়াড়রা টেম্পটেড হয়ে গেছিল। বিশেষ করে মিশরের। তারা কনসেনট্রেশন ধরে রাখতে পারেনি দেখেই লাস্টে ৩ টা গোল রিসিভ করেছে রোমেরো, মেসি, দেন ফার্নান্ডেজ লাস্ট গোলটা করলো। সো আমার মনে হয় যে আ অসাধারণ একটা ফুটবল খেলেছে মিশর এবং মিশরের জন্য অবশ্যই শুভকামনা রইলো। ওরা অনেক ভালো ফুটবল খেলেছে, ফেয়ার ফুটবল খেলেছে। আমি মনে করি যে এখানে দিন শেষে যদি বলি যে আ রেফারিং এর কিছু ডিসিশন হয়তো আমরা সবাই দেখেছি, বিশ্ববাসী দেখেছে। সো আমার মনে হয় যে সেটা এটা তো আর্জেন্টিনার বলার পক্ষে অপেক্ষা আসলে রাখে গেছে না। অনেকটা এরই মধ্যে আ শুধু ব্রাজিলের সাপোর্টার বলছে বিষয়টা সেটা না। সেটা নিয়ে তো আসলে আলোচনা এর মধ্যে অন্যান্য জায়গা থেকেও আসলে হচ্ছে। যে ডিউ টু দেখুন আমি নিজেও ব্রাজিলের সাপোর্টার, হ্যাঁ? জি। আসলে আমাদের বাংলাদেশের মানুষের একটা আবেগ আছে যে হাজার মাইল দূরে দুটো দেশ থাকে কিন্তু আমরা সাপোর্ট করি ক্রেজি সাপোর্টার হিসাবে। বিশ্বে মনে হয় আর্জেন্টিনা, ব্রাজিলের সাপোর্টাররাও এত ক্রেজি না যারা আমরা ব্রাজিল, আর্জেন্টিনা ফ্যান। সো আমার মনে হয় যে ব্রাজিল হেরে যাওয়ার পর ব্রাজিল লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি যে তারা হেরে গেছে কিন্তু ভালো খেলেছে। বেশ কিছু সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি। আজ কিন্তু আর্জেন্টিনারও কিন্তু সেই পথে হাঁটছিল। আমার কাছে মনে হচ্ছিল। যত সময় যাচ্ছিল গোল পাচ্ছিল না, একের পর এক মিস করছিল। সো দিন শেষে সেই মেসিকে দেখেছি যে ত্রাতা হতে। মেসি কিন্তু দিন শেষে যে ২-২ গোলে ড্র হয়ে গেল। মেসির গোলটা ছিল এতগুলো ডিফেন্ডারের মাঝখান থেকে গোল করেছে এবং লাস্টে আমরা রোমেরোর গোল দেখলাম। তো আমার মনে হয় যে আপনি আছেন বিপ্লব ভট্টাচার্য। আমরা যদি আসি আমাদের অতিথিদের কাছে। আম জি। একটি কথা আসলে বলেছেন তিনি যে বাংলাদেশ, আর্জেন্টিনা এবং ব্রাজিলের আসলে সাপোর্টারদের দিয়ে পুরা বিভক্ত। কিন্তু দিন শেষে আ সেই দেশের মানুষরা হয়তো ইদানিং চিনতে শুরু করেছে বাংলাদেশ নামে একটি দেশ যারা হচ্ছে বাংলাদেশে তাদেরকে খুব কিন্তু পছন্দ করে। আর্জেন্টিনার জুতা এম্বাসি কিন্তু হ্যাঁ, এইজন্যই অ্যাম্বাসেডরও করা এখন হয়েছিল। দেখেন খেলা আমাদের হ্যাঁ। বিভিন্ন জায়গায় আমরা দেখি তিনি ঘুরে যান। তবে কিন্তু আজকে আজকে ইয়েতে নর্থ সাউথে যে দেখার কথা ছিল সেখানে সেখানে হয়নি বোধহয় মানে সম্ভব হয়নি এবং টিএসসিতেও আজকে আসলে এই বৃষ্টির কারণে খুব সম্ভবত দেখানো যায়নি। কিন্তু যেটি হচ্ছে কথা যে আমরা অবশ্যই ওদেরকে ভালোবাসি কিন্তু আমাদের নিজেদের দেশের যে খেলা সেটি এখনো আসলে পিছিয়ে আছে। হ্যাঁ এটা তো আমরা তো ফিফার র্যাঙ্কিং এ আমাদের অবস্থান বোধহয় কত ১০০ মানে অনেক নিচের ১৫০ দিকে নিচে আসলে আর কি সেরকমই। ১৫০ নিচে। হ্যাঁ। তা আমরা কবে আমরা দেখে যেতে পারবো কিনা সন্দেহ আমার সন্দেহ আছে কারণ এই যে আমরা যে একটু আমার পরিবর্তন করছি যে দেশের আমাদের হয়তো ওই যে বংশোদ্ভূত যেমন হামজা যেমন থেকে শুরু একটা জিনিস অনেকে নিয়ে দেখেন আসছি। হ্যাঁ এইটার ফলে কি কোনো পরিবর্তন দেখতে পান? হ্যাঁ কিছু পরিবর্তন তো আমরা আশা করব কারণ এই যে বিভিন্ন বড় ক্লাবের যে আমাদের স্বদেশী আমাদের প্রবাসী যে খেলোয়াড়রা আসছেন তাদের দেখে তারা আমাদের যেই জাতীয় দল এবং বিভিন্ন এ বি বিভিন্ন ক্যাটাগরির বা এই দলগুলোর সাথে তারা খেলছেন, তারা ইন্টারঅ্যাক্ট করছেন, তারা বিভিন্ন টেকনিক শিখছেন, এক্সচেঞ্জ করছেন। তো আমার যেটা মনে হয় যে একদম যেভাবে আমরা ক্রিকেটকে আমরা ফোকাস করে উঠে মানে ক্রিকেটকে আমরা উঠাতে গিয়ে আমার ধারণা আমরা ফুটবলকে ইগনোর করে ফেলেছি বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে।
তো এই জায়গাটা শুধু থেকে ফুটবল না, আমাদেরকে আমরা তো ফুটবলের প্রতি একসময় আমাদের শুটিং ডেডিকেটেড। আর্চারিতেও অনেক তবে ভালো একটা ছিলাম। জিনিস ভালো, সম্প্রতি আমরা যেটা দেখেছি যে আপনার 22.5 লাখ 65,000 স্কুলের 22.5 লাখ প্রাথমিক গোল্ড কাপ একটা হয়েছে, সেখানে কিন্তু 65,000 স্কুলের 22 লাখ 22.5 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছেন। তো এটা অত্যন্ত ভালো একটা দিক। মানে এই ওই পর্যায় থেকে আমাদের ক্রিকেট ফুটবলারদের উঠিয়ে নিয়ে আসতে হবে, এবং যারা ভালো করেন তাদের উন্নত প্রযুক্তি, উন্নত ট্রেনিং এগুলোর মাধ্যমে আমাদের, আমরা দেখে না যেতে পারলে আমাদের পরবর্তী পরবর্তী প্রজন্ম যেন প্রজন্ম তারা দেখতে অন্তত পারে, পক্ষে তারাও যাতে গর্ব করে। দেখতে পারেন। জি, না, এখন যদি সালাউদ্দিন আইবি সাহেব থাকতো তাহলে একটু ভালো হইতো, কারণ এটা তো জুলাই বিপ্লবের মধ্যে নাই যে বাচ্চাদেরকে খেলাধুলায় পারদর্শী করতে হবে, খেলাধুলায় মানে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য পৃষ্ঠপোষকতা করতে হবে, এটা কিন্তু জুলাই বিপ্লবে নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উনি নতুন করি স্পোর্টস নামে, যাতে বাচ্চারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু উনি বিভিন্নভাবে, কারণ খেলাধুলা আমাদের কয়েকটি কারণে দরকার। প্রথমত, অন্য অনেক দেশে কিন্তু খেলাধুলা পেশা হিসেবে চলছে, তা আমাদের যদি একটা শ্রেণী আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে তারাও কিন্তু অর্থনৈতিকভাবে দেশের জন্য কিছু স্বাবলম্বী করতে হবে পারে। তারাও। অবশ্যই। দ্বিতীয়ত আসেন আমাদের যে নেশার যে ব্যাপ্তি, আমরা যদি নেশার থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে চাই, তাহলে কিন্তু খেলাধুলার কোনো বিকল্প নাই। সেদিক দিয়েও খেলাধুলা কিন্তু আমাদের দরকার। তো এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করি স্পোর্টস নামে খেলাধুলারকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্নভাবে ইতিমধ্যে ভাতাও দিয়েছেন, আপনি জানেন যে ভাতা দিয়েছেন, এবং ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে এবং ইউনিয়ন পর্যায়ে একটা করে স্টেডিয়াম হবে। তা আমরা আজকে যদি শুরু করি, সুমন ভাই হতাশ হয়েছে, আমি ওনাকে বলবো যে আপনি আশাবাদী হন। আজকে যারা বাচ্চারা আছে, আমরা যদি তাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিতে পারি, সুবিধা করে দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই বাচ্চারা আমাদের প্রত্যাশার জায়গাটা ইনশাল্লাহ আমরা আমরা পূরণ আসলে করতে সেই পারবো। আশাটাই রাখতে চাই। অবশ্যই রাজনীতির পাশাপাশি আমাদের প্রজন্ম নানা রকম এই ধরনের কারিকুলামে উন্নতি করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। ধন্যবাদ।